অস্বাভাবিক মৃত্যুর খবর এলেই ভ্যানগাড়ি নিয়ে বেরিয়ে পড়েন তিনি। নির্দিষ্ট স্থানে পৌঁছে মৃতদেহ ভ্যানে তুলে জেলা শহরের মর্গে নিয়ে যান। আবার ময়নাতদন্ত শেষে মৃতদেহ গন্তব্যেও পৌঁছে দেন। আর এভাবেই কেটে গেছে দীর্ঘ ৪২টি বছর। বলছি জামালপুরের ইসলামপুর উপজেলার নটারকান্দা এলাকার বাসিন্দা আশরাফ আলীর কথা। একসময় পেশা হিসেবে এ কাজে আগমন ঘটলেও এখন যেন আশরাফ আলীর কাছে তা নেশায় পরিণত হয়েছে। আমি বহুদিন ধরে এইসব কাজ করি, আমার গ্রামবাসীর লোকে আমার চিনে। আর একটা ঘটনা হলে আমি যাই, আমার টাকা হাতে আমি যাই, ওই গ্লাস আমি জামালপুর নিয়ে যাই। জামালপুর নিয়ে যাই পোস্টমর্টম করে আবার তার বাড়িতে পৌঁছাই। আমার এইভাবে খুব কষ্ট হয়ে আমার দিন যায়। আমি আশরাফ ভাই, আমি টাকার লোকেই আমি যাই, লাস্টটা যাই ধরি ধরে সরকারের মাধ্যমে যেটা কাজ হয় সেটাই আমি করি। আমার কোনো সুখ সুবিধার জন্য আজও আমি কিছু পাইলাম না। আশরাফ আলীর এই কাজকে সাধুবাদ জানিয়ে তাকে সরকারিভাবে বেতন ভাতা দেওয়ার দাবি স্থানীয়দের। আমাদের আশরাফ ভাই লাশ বিভিন্ন জায়গা থেকে থানায় নিয়ে আসে, থানায় থেকে জামালপুর নিয়ে যায় মর্গে নিয়ে যাওয়ার পরে পোস্টমর্টম করে, পোস্টমর্টম করার পরে বিভিন্ন জায়গায় আবার লাশগুলি পৌঁছায় দেয়। ওই একটা গরিব মানুষ বুঝছেন, থাকে স্টেশনে। এখন সরকারে যদি কিছু অনুদান দেয়, এটা নিয়ে ওই করি ধরি খার পাবো। আজ ৩০-৪০ বছর ধরে লাশটা নেই। এদিকে আশরাফ আলীর জন্য নতুন একটি ভ্যানের ব্যবস্থা করে দেওয়া সহ সরকারি নানা অনুদানের কথা জানালেন পুলিশের এই কর্মকর্তা। তো এই বিষয়টি নিয়ে আমি উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে কথা বলেছি এবং উনি খুব দ্রুতই একটি ভ্যান গাড়ির ব্যবস্থা করে দেবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন। পাশাপাশি সরকারি বিভিন্ন অনুদান আছে, যখন যেটা আসে আমি চেষ্টা করি তার জন্য নিয়ে আসার জন্য। এভাবেই তাকে আমরা সাহায্য করে যাচ্ছি। আমরাও আশা করব যেন তার চাকরিটা একটু স্থায়ী হয়। এই বিষয় নিয়েও আমি ঊর্ধ্বতন মহলে কথা বলেছি এবং প্রয়োজনে আরও কথা বলবো। সরকারের পৃষ্ঠপোষকতায় আশরাফ আলীর বাকি দিনগুলো ভালো কাটুক, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। বিজয় টিভি নিউজ ডেস্ক।